সাথে আমরা ভালো ব্যান্ডে ক্রিকেট খেলতে চাই এবং খেলা দেখতে চাই, আমাদের ব্যান্ডটা কি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে? খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না, বাট আমার মনে হয় যে এর থেকে আমরা আরও ভালো টিম। আমরা লাস্ট অনেক দিন ধরেই এই ফরম্যাটটাতে ভালো করছি না, বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল। একটু স্লো ছিল আমরা যখন ব্যাটিং করেছি, বাট উইকেট আমার মনে হয় খুব ভালো উইকেটই ছিল, খুব বেশি যে অনেক স্লো ছিল তা না। সমস্যা খুঁজে পাওয়া যায় বা শিক্ষার ব্যাপারটা থাকে, মানে আপনি আজকের ম্যাচের পরে কি মনে হচ্ছে যে ভারতের যে তরুণ দলটা যেভাবে খেললো, মানে পার্থক্যটা আসলে কোথায় আমাদের সাথে? স্কিলে নাকি মেন্টালিটিতে নাকি পেশি শক্তিতে, মানে কোথায় পার্থক্য? স্কিলে এবং মেন্টালিটিতে দুই দিক দিয়েই। ক্যাপ্টেন, ঘুরে দাঁড়ানোর কথা আমরা সবসময় বলি, দিল্লিতে পরবর্তী ম্যাচ নিশ্চয়ই আপনার ঘুরে দাঁড়ানো সেই চিরায়ত গল্পটাই শোনানো। না, অবশ্যই ঘুরে তো দাঁড়াতেই হবে, আমাদেরই করতে হবে, বাট অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমাদের কিভাবে আমরা নেক্সট ম্যাচটা কামব্যাক করতে পারি এটা খুবই ইম্পর্ট্যান্ট, বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে। মানে সিরিজের আগে নায়ককে নিয়ে অনেক কথা হচ্ছিল, ইন্ডিয়ান পেস বোলার, আজকে কি আপনাদের মাথায় তার ব্যাপারে কোনো আলাদা প্রবলেম ছিল? বিকজ ঠিক এরকম মনে করছো যে আনটেবল মনে হচ্ছিল আপনাদের কাছে? জি না, এরকম মনে হয়নি, কারণ আমাদের টিমেও বেশ জোরে বোলার আছে। এখন আমরা নেটে কিন্তু ফেস করি মোটামুটি কাছাকাছি টাইপের বেস বোলার আছে, সো খুব বেশি একটা ওই বোলারকে নিয়ে চিন্তা কোনো ব্যাটসম্যান করেনি। মানে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপেও আমাদের মানে পাওয়ার প্লে স্ট্রাইক রেটটা ছিল আর কি 6.5, খুব ভালো না। এইবারও কিন্তু এরকম পাওয়ার প্লেটা কি মনে করেন সবচেয়ে বড় চিন্তার বিষয় বাংলাদেশ টি-20-তে? না, অবশ্যই চিন্তার বিষয়, কারণ আমি যে অ্যাপ্রোচের কথাটা বলেছিলাম এটা যদি আমাদের সাকসেস হইতে হয় তাহলে আমাদের স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। প্রথম 6 ওভারে আমরা কিভাবে উইকেটটা দিব না এবং রান করব, আদারওয়াইজ পরে যারা ব্যাটিং করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। সো এই জায়গাটাতে আমরা অনেক দিন থেকেই স্ট্রাগল করছি। এটা আমি যেটা বললাম যে যারা ওই জায়গায় ব্যাটিং করে তাদের খুব ভালোভাবে রেসপন্সিবিলিটিস নিতে হবে। তো ছোট করে উত্তর দিচ্ছেন, কারণ আসলে ম্যাচে বলার মতো তেমন কিছু নেই। ওভারঅল আসলে এগ্রেশন তো অবশ্যই দরকার আছে। লিটন কুমার দাস যেভাবে আউট হলেন, এগ্রেশন ঠিক আছে, বাট সিচুয়েশন, বল সিলেকশন, শট সিলেকশন এগুলো তো আসলে অনেক সময় ম্যাটার করে। তারপর মাহমুদুল রিয়াদ দল চাপে সেই সময় গিয়ে ওইভাবে আউট হওয়া, জাকের আলী অনেক হয়তো ফিঙ্গারটাই বুঝতে পারেনি, তাহলে যদি পাওয়ার প্লেতে একেবারে কোনো রান বের করতে পারেনি। সব কিছু মিলে লুফোর্সগুলো কি যদি একটু বড় করে বলতেন? কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাই না। আমার মনে হয় যে এই পুরো ব্যাটিং ইউনিটটা আমরা ব্যাটিং করেছি আজকে সবাই ভালো ব্যাটিং করিনি। আপনি যেটা বললেন অবশ্যই, হ্যাঁ অবশ্যই এগ্রেশন থাকবে, অ্যাপ্রোচ থাকবে রান করার জন্য, বাট ওই কিছু সিলেকশনও আমাদের ঠিক করতে হবে যে কখন আমরা কোন শটটা খেলবো বা কোন ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করব। অবশ্যই এই জিনিসগুলো নিয়ে তো অবশ্যই একটা চিন্তা করার ব্যাপার আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট ওই অ্যাপ্রোচটা যেন থাকে। এখনই অনেক বেশি এটা নিয়ে চিন্তা করা যাবে না যে এক ম্যাচ ফেল করেছি পরের দিন আবার আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলবো, এটাও করা যাবে না। বাট বুঝতে হবে যে কোন সময় আমি কোন শটটা খেলবো বা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করবো। আপনাদের লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ টিমের থেকে এখানে দুইটা মেজর চেঞ্জ, ওপেনিংয়ে লিটনের পার্টনার চেঞ্জ হয়েছে আর সাকিবের জায়গায় মিরাজ এসেছে। এই দুজনের ইনক্লুশনটা তাদের কাছ থেকে আপনার আউটপুটটা কতটা পেলেন, এক্সপেকটেশন মিট করলো কিনা, এটা নিয়ে যদি একটু বলতেন। এখন বলা মুশকিল, মাত্র একটা ম্যাচ হলো। সো এই কোশ্চেনের অ্যান্সারটা আমার মনে হয় 10টা-15টা ম্যাচ গেলে আসলে আমি ক্লিয়ার একটা ফিডব্যাক দিতে পারবো। শান্ত, আপনি বললেন যে আপনারা যখন ব্যাটিং করছিলেন উইকেট খানিকটা স্লোর ছিল, এরপরও 7 ওভারের মধ্যে 4টা উইকেট চলে গেছে, অ্যাটাকিং অ্যাপ্রোচের জন্যই গেছে। শুরুর দিকে আপনারা একটু মানিয়ে নিতে বেশি সময় ক্ষেপণ করেছেন কিনা? শুরুর দিকে বেশি অ্যাটাকিং হতে গিয়ে উইকেট বেশি গেছে? না না, আমি যেটা বললাম যে উইকেটটা স্লো অ্যান্ড লো ছিল ওরকম ছিল না, খুবই সামান্য, বাট এটা অ্যাডজাস্টেবল। উইকেট ভালো উইকেটই ছিল। আর্লি অনেক উইকেট পড়ে গেছে। আমার মনে হয় যে টি-20 খেলায় এই ধরনের উইকেটে পাওয়ার প্লেতে 1-2টার বেশি উইকেট পড়ে গেলে পরে আসলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট হয়। সো আমার কাছে প্রধান এবং মূল কারণটা মনে হয় যে টপ অর্ডারে আমাদের প্রথম 6 ওভারের উইকেট লসটা বেশি হয়ে গেছে। শান্ত, আসলে আজকের ম্যাচ না, আমাদের ম্যাক্সিমাম ম্যাচই
টেস্ট হোক ব্যাটিং ব্যর্থতা সবচেয়ে আগে আসে, ব্যাটিং খারাপ হলে আমরা ম্যাচ ফেলতে পারি। আসলে এই ব্যাটিংয়ে কি আপনি স্কিলকে দৌড় দিবেন নাকি আমাদের মানসিকতাকে দৌড় দিবেন, নাকি আমরা আসলে প্রপার ব্যাটিংয়ে যে ব্যাটিংয়ে অন্য ওরা করে যে ব্যাটিংটা করে সেই স্কিলটা আমাদের নেই, সেই সামর্থ্যটা আমাদের নেই? সামর্থ্য আছে, সামর্থ্য অবশ্যই আছে, এটা আমি বিশ্বাস করি, বাট স্কিলের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। বাট এই ইমপ্রুভমেন্টটা কীভাবে হবে, কারণ আপনি যদি দেখেন লাস্ট 10 বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে। সো এটার জন্য আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে, কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু 140-50-এরই উইকেট হয়। সো ব্যাটসম্যানরা ওইটা জানে কীভাবে করতে হবে, বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে 180 করা যাবে। সো ওই ধরনের উইকেটে হয়তো আমাদের প্র্যাকটিস করলে আমাদের আরেকটু ইমপ্রুভমেন্ট হবে। বাট আমি উইকেটের শুধু দোষ দিব না, এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে, স্কিলের অনেক ব্যাপার থাকে। স্টেডিয়াম সম্পর্কে very good environment, I think looks very nice, crowd are very supportive, wicket looks good, so very happy to play here. What are you next to match? Play positive cricket, looking for the win, but it is going to be challenging, but I believe we are better than this team. Is there anything in your mind about Mayank Yadav? He was not that good, he was in IPL, but you guys played him like he was unplayable. No, not like that. I think he's a good bowler, but we have some quality pace bowler as well. We are facing in the net, so we are not that much uncomfortable to face him. So we are not thinking about him too much, but he's a good bowler.